প্লাস্টারের কাজ মিস্ত্রি দিয়ে যদি আপনারা সঠিকভাবে না করান তাহলে সেই প্লাস্টার কখনোই টেকসই হবে না। দেখা যাবে যে 2, 4, 5 বছর পর আপনার জায়গায় জায়গায় থেকে বালু খসে পড়ে যাচ্ছে। তো এক ভিডিওতে আসলে অনেক বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। তো আমরা সাধারণত কিভাবে কাজ করি সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। তো আমার সামনে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা আমরা 3 দিন আগে থেকে ভিজিয়ে নিয়েছি এবং ভেজানোর পর ওয়ালটিতে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই ওয়ালে আমরা যদি কোথাও কোনো উঁচু নিচু ইট থাকে সেগুলাও সুন্দরভাবে কাট কেটে নিয়েছি যাতে পাট্টা মারার কোনো সমস্যা না হয় ওয়ালে। তো আমরা সাধারণত দোরসা দিয়ে কাজ করি না, নরম মশলা দিয়ে কাজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কেমন মশলা দিয়ে কাজ করছি। তো এই যে বালিটা ওয়ালে ব্যবহার করা হচ্ছে এটা আপনার 4 ভাগে প্লাস্টারটা করছি। তো প্লাস্টারের আগে বালুগুলো সুন্দর করে চালনা দিয়ে চালা হয়েছে এবং চালার পর আপনার হাত দিয়েও মিশ্রণ করা হয়েছে। তো আমরা এখানে মশলা মারার পর সুন্দর করে ওয়ালগুলো বালুগুলো চাপবো মশলাগুলো। তো চাপার পর আমরা পাট্টা দিয়ে কাজ শুরু করব। তো যদি আপনাদেরকে মনে হয় যে ওয়ালে পর্যাপ্ত পরিমাণ রস রয়েছে চাইলে আপনারা একটু থেমে থেমে কাজগুলো করতে পারেন। আর শুকনো বালি মারা থেকে আপনারা বিরত থাকবেন, অর্থাৎ যেটা ভুরা বলি। মশলা করার সময় চাইলে একটু রেখে দিতে পারেন, যদি মনে হয় যে কোথাও মশলা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, তবে অল্প পরিমাণে। তো পাটটা আমরা মারার পর একটু সময় দেই ওয়ালকে, কারণ আমরা রসের ওয়ালে প্লাস্টার করি। দোরসা আমরা প্রথমেই বলছি যে আমরা দোরসা দিয়ে কাজ করি না, আমরা নরম মশলা দিয়ে কাজ করি। এই যে দেখতে পাচ্ছেন যে পাটটা মারার পরে আমরা একটু ওয়ালটাকে সময় দিই যাতে ওয়ালটা একটু শক্ত হয়। তো আমাদের ওয়াল করা শেষ। তো এটা হলো একদিনের পরের ভিডিও, সেদিন আর ভিডিও আমাদের করা সম্ভব হয় নাই। তো কাজগুলো আমাদের কেমন হয়েছে দেখেন। আর একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা যে ওয়ালে প্লাস্টার করবেন, রূপসা যে আপনারা মারবেন ওয়ালে, সে রূপসা অনেক আপনার 3 বা 4 বার করে মারতে হবে। যদি রস থাকে একবার মেরে কিছু সময় রেখে দিবেন এবং পরবর্তীতে আবার মারবেন, কারণ রূপসা যদি ভালোভাবে মারা না হয় প্লাস্টার টাইট হয় না। ঢালাই যেমন পাটটা সঠিকভাবে যদি আপনার ভাইভিটার কিংবা পাটটা না মারেন যেমন টাইট হয় না, ঠিক তেমনই প্লাস্টারেও আপনারা যদি রূপসা ভালোভাবে না মারেন তো প্লাস্টারগুলো টাইট হবে না। আর আপনার রূপসার পোড়া মশলা দিয়ে আপনারা পুটিং করবেন না, নতুন মশলা দিয়ে পুটিং করবেন এবং যতটুকু মশলা আপনাদের দরকার ততটুকুই দিবেন, দিয়ে কাজগুলো করবেন। সারা দিনের জন্য একবারে মশলাগুলো মেখে নেবেন না, এতে সিমেন্টের কার্যকারিতা কমে যাবে। তো কাজগুলো আসলে কেমন হলো অবশ্যই জানাবেন। তো এটা আমরা 4 ভাগে প্লাস্টার করছি। তো প্লাস্টারগুলো শুকানো শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকের মতন ভিডিও। প্লাস্টার করার অনেক নিয়ম রয়েছে যেগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। তো অবশ্যই কাজ করানোর আগে একটি অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে কাজগুলো করবেন। তো অভিজ্ঞ মিস্ত্রিরাই বুঝতে পারে যে কিভাবে কাজ করলে কাজগুলো টেকসই হয়। তো আপনারা যদি চান যে কিভাবে কাজ করলে কাজ টেকসই হয় সে সম্পর্কে ভিডিও দিতে,